আসসালামু আলাইকুম। ভাইটালস এন্ড ভিউজ থেকে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি কিছু ড্রাগের নাম লিখছি। যেমন দেখেন, নাপা বা এইস অথবা প্যারাসিটামল, যেগুলো আমরা বাজারে নাপা এইস নামে পাচ্ছি। আরো কিছু ব্র্যান্ডের নাম আছে, অনেক কিছু। কিছু পেইন কিলার, স্টেরয়েড, গ্যাস্ট্রিকের ওষুধ। এগুলো ইউজুয়ালি আমরা কি করি? আমরা ফার্মেসিতে গেলাম, চাইলাম, নিয়ে নিলাম, খেলাম। কিন্তু এটার যে আমাদের জন্য ক্ষতি হতে পারে, একটা ভুল ড্রাগ সিলেকশন যে আমাদেরকে ভুলভাবে নেয়ার কারণে আইসিইউ পর্যন্ত যেতে পারে, এটা আমরা জানি না। যেমন আমাদের শরীর ব্যথা, মাথা ব্যথা, যে কোনো কারণে গেলাম ফার্মেসিতে, প্যারাসিটামল গ্রুপের একটা ওষুধ খেয়ে ফেললাম। আমরা একটা দুইটা খাই, অল্প খাই, সমস্যা নেই। যখন আমরা ক্রনিক ভাবে, অনেকদিন ভাবে এবং অনিয়ন্ত্রিত ভাবে খাই, তখন দেখা যাবে এটা আমাদের লিভারকে শেষ করে ফেলবে। একদিন হঠাৎ করে দেখবো শরীর ম্যাজম্যাজ করতেছে, বমি হচ্ছে, খারাপ লাগতেছে, হাসপাতালে গেলাম। আমাদের যে একটা গুরুত্বপূর্ণ একটা অর্গান, লিভার আছে, লিভারটা শেষ, কিছু করার নেই, নষ্ট হয়ে গেল। সে লাস্ট ট্রিটমেন্ট লিভার ট্রান্সপ্লান্ট। সেটা করে কতটুকু ভালো থাকবো, সেটা আসলে একটা অনেক বড় একটা প্রশ্ন। এরপর আসি পেইন কিলার। যে যে কোনো প্রয়োজন ফার্মেসিতে গেলাম, জিজ্ঞেস করলাম শরীর ব্যথা, মাথা ব্যথা করতেছে, কিছু শক্তিশালী কিছু পেইন কিলার আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমরা খাচ্ছি, অনিয়ন্ত্রিতভাবে খাচ্ছি। একটা সময় পরে আমাদের যে গুরুত্বপূর্ণ দুটো অর্গান আছে, কিডনি, নষ্ট করে নিয়ে আইসিইউতে চলে আসলাম। আর কিছু করা থাকবে না, আমরা আবার ডায়ালিসিস দিকে আমরা তখন চলে যাব। আমরা অনিয়ন্ত্রিতভাবে খেয়ে, ফার্মেসিতে কথা মতো খেয়ে, ডাক্তার সাথে পরামর্শ না করে খেলাম, চলে গেলাম। এরপর আরেকটু শুনলাম স্টেরয়েড, একটা ম্যাজিক ড্রাগ বলা হয়। যেমন ফার্মেসিতে গেলে ওরা বা কবিরাজ যারা বলে, ওরা গেলে সবাইকে বিভিন্ন নামে স্টেরয়েড টাইপের ওষুধ দিবে। কিন্তু আপনার যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস আনকন্ট্রোল, হাসপাতালে চলে আসলাম। অ্যান্টি আলসারের, আমাদের তো গ্যাসের সমস্যার কোনো শেষ নেই। যে কোনো সমস্যা, গ্যাসের সমস্যা, বুকে ব্যথা, গ্যাসের সমস্যা, পেটে ব্যথা, গ্যাসের সমস্যা, পিঠে ব্যথা, গ্যাসের সমস্যা, যেখানে যে শুধু গ্যাসের সমস্যা। অ্যান্টি আলসারের লং টার্ম যদি খেলে আমাদের কি হতে পারে? যেমন আমাদের ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি হতে পারে, ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি হতে পারে, আরো বিভিন্ন কমপ্লিকেশন, এবং এখান থেকে আমাদের এনিমিয়া ডেভেলপ করতে পারে। লং টার্ম খেলাম, ইভেন সেটা খুবই বিপজ্জনক অবস্থা আমরা পড়ে যেতে পারি। সাথে কিছু কমপ্লিকেশন থাকে, যেমন ইন্টারস্টিশাল নেফ্রাইটিস বা কিডনিরও কিছু সমস্যা তৈরি করতে পারে। এই সমস্যাগুলো কেন হচ্ছে? শুধুমাত্র আমাদের অসচেতনতার জন্য। ড্রাগ ভুল না, ডোজ ভুল, ইন্ডিকেশন ভুল। আমরা শুধুমাত্র কিছু টাকা সেভ করে ডাক্তার কাছে গেলাম, আমাদের ভুল, ডাক্তার আমাদেরকে অনেক কিছু করবে, এই ওষুধপত্র দিবে, অপ্রয়োজনীয় নেই, জাস্ট কিছু অর্থ বা কিছু টাকা সেভ করার জন্য ফার্মেসিতে গিয়ে অনিয়ন্ত্রিতভাবে ওষুধগুলো খাবো, পরবর্তীতে জটিল অবস্থা ধারণ করে হাসপাতালে যাব। এই সাধারণত এই ওষুধগুলাকে আমরা, এই যে প্যারাসিটামল, নাপা, অ্যান্টি আলসারের ওটিসি ড্রাগ বলা হয়, ওভার দ্য কাউন্টার ড্রাগ। অল ওটিসি ড্রাগ অল টাইম ইজ নট ইকুয়াল টু সেফ। ওটিসি ড্রাগ মানে সবসময় সেফ না। তাই যখনই কোনো ওষুধ নেবেন, এইভাবে ওষুধ খাওয়াটা স্মার্টনেস না। এটা আমরা মনে করি যে এটা খেলাম যে একটু স্মার্ট হয়ে গেলাম, আসলে জিনিসটা সেটা না। আমরা নিজের বিপদ নিজেরাই ডেকে নিয়ে আসতেছি। তাই আমরা সবাই সাবধান হই, ওষুধ নিয়ন্ত্রণে বা ওষুধ সিলেকশনে আমরা সচেতন হই। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই আমরা খাবো না। আরেকটা কমন ওষুধ যেটা তা আছে, অনেক প্রয়োজনের ক্ষেত্রে, যেমন সিলডেনাফিল, যেটা আমরা বলি, বাজারে গেলাম যে আবাল বৃদ্ধ বনিতা যারা আছে, আমরা সবাই মিলে সিলডেনাফিল ওষুধটা বাজারে নিয়ে যাচ্ছি, খাচ্ছি। খুবই ভয়ঙ্কর। এবং সেটা যেমন হঠাৎ করে প্রেশারটা কমে যাবে, বিশেষ করে যাদের হার্টের প্রবলেম আছে, প্রেশারটা ধাপ করে কমে গেল, পেশেন্ট কোলাপস হয়ে গেল, হাসপাতালে আসা পর্যন্ত সময় আপনি নাও পেতে পারেন। এই ওষুধগুলা যখন আমরা খাবো, যে কোনো ওষুধ, আপনি একদম রেজিস্টার্ড ফিজিশিয়ানের সাথে কথা বলে পরামর্শ নিয়ে তারপর খান। নিজের জীবনকে ভালোবাসুন। অপ্রয়োজনে আইসিইউতে আর তাহলে আপনাকে আসতে হবে না। একটা ছোট্ট সচেতনতাই বিনা কারণেই আমাদের অনেক কিছু সেভ করতে পারবে, এবং যে কোনো ঝুঁকিপূর্ণ অবস্থা থেকে আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারবো। ধন্যবাদ।